আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের গল্প এই আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাতে চাই, যেই গল্পটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ যারা ছিলেন তাদের গল্প। তারা কতটা মুত্তাকি ছিলেন, তাকওয়াবান ছিলেন, যাদের ব্যাপারে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সার্টিফাইড করতেন। সুবহানাল্লাহ। এমন একটি গল্প আজকে আপনাদেরকে বলছি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছু গনিমতের সম্পদ আসে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ এবং তাদের পক্ষ থেকে হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেছিলেন সকল সহধর্মিণীদের পক্ষ থেকে যে আমাদের খাদ্য তালিকায় আরও কিছু দেয়া যায় কিনা, বা গনিমতের সম্পদ থেকে আমরা আর কিছু পেতে পারি কিনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তোমাদের জন্য যেটা বরাদ্দ সেটাই আমি দেব, এর বেশি আমি দিতে পারবো না। তো তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো দুই একটা কথা বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি এবং তাকে সতর্ক করার জন্য তালাকে রেজাই দিয়েছিলেন, অর্থাৎ বলা যায় এক তালাক দিয়েছিলেন। তো যখন এই অবস্থা চলছে, একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন যে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, এখনই উত্তর দেবার দরকার নেই, তুমি তোমার মা বাবার সাথে ভালো করে পরামর্শ করো, তারপরে আমাকে বলো। সেটা হলো, তুমি যদি চাও যে আমি তোমাকে সম্পদ দেই, ভালো খাবার দাবার দিই এবং স্বাচ্ছন্দ্যের জীবন দেই, তাহলে তুমি বলো, আমি তোমাকে সব দিয়ে আমি তোমাকে ছেড়ে দিব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। আর যদি সেটা না চাও, যদি আমাকে চাও, তাহলে কিন্তু এইভাবে জীবনযাপন করতে পারবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে তো কারো পরামর্শ করার দরকার নেই, আমি আমার মা বাবার সাথে কি পরামর্শ করব? আমি উত্তর দিচ্ছি, আপনি যেভাবে চালাচ্ছেন আমি সেইভাবেই চলতে রাজি আছি, আমার দুনিয়ার কোনো সম্পদের দরকার নেই। তিনি বললেন, আমি একে একে সকল আমার স্ত্রীদেরকে জিজ্ঞেস করব। সবাইকে জিজ্ঞেস করলেন, সবাই একই উত্তর দিলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রুজু করুন, অর্থাৎ ফিরিয়ে নিয়ে আসুন। কেন? এবার তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করেছেন এবং তিনি অত্যন্ত মুত্তাকি এবং আমলওয়ালা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন চান আপনি তাকে ফেরত নিন আপনার ঘরে। আমরা কি বুঝতে পারছি যে তাদের জীবনটা কেমন ছিল? সুবহানাল্লাহ। কত আমলদার ছিলেন যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বার্তা নিয়ে এসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আল্লাহ তাআলা চান আপনি তাকে ফেরত নিন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কাছ থেকে আমরা প্রায় 2000-এর অধিক 2100 হাদিসের মতন আমরা হাদিস পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক জীবনের অনেক বিষয় আমরা তার মাধ্যমে পেয়েছি, অথচ তার যাপিত জীবনের গল্প যদি আমরা জানি অবাক হয়ে যাব। তার ঘরে 3-3টে কবর ছিল, আজীবন ছোট্ট একটু জায়গায় তিনি তার জীবনটাকে কাটিয়ে দিয়েছিলেন। এটাই ছিল তাদের জীবন। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি, যারা তাদের জীবনকে আখিরাতের জন্য তৈরি করতে পেরেছিলেন তারাই সফল হয়েছেন। যারা এই দুনিয়ার জীবনকে তুচ্ছ হিসেবে দেখে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, তারা আজকে আমাদের কাছে মহিয়ান হয়েছেন। তাই আসুন আমরা সেইভাবে আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করি, আখিরাতমুখী জীবনযাপন করার চেষ্টা করি, আখিরাতকে প্রাধান্য দেবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।